জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ভালো ছেলে, মন্দ ছেলে। সুখেনের ছেলেটা খুব বুদ্ধিমান, খুব চঞ্চল, খুব উদার, খুব আপন ভোলা। বন্ধুদের জন্য সব করতে পারে। নতুন নতুন বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের গ্রামটি ছিল খুব ছোট। আমরা শখানেক পরিবার বাস করতাম। সুখেন আমার বাবার বন্ধুর ছেলে। হঠাৎই গ্রামখানা বাড়তে শুরু করল। কোথা থেকে নানান অচেনা মুখ আসতে লাগলো। এদিকে জমি দেখা, ওদিকে জমি দেখা, নানান কিছু চলতে লাগলো। গভর্নমেন্টের অনেক গাড়ি, অনেক অফিসাররা আসতে লাগলো। আমাদের গ্রামের মাতব্বররা বললেন, এখানে রেল লাইন আসছে, তাই এত তৎপরতা। বছর চারেক হলো অনেক গাছ কাটা হয়ে গেছে। 100-150 বাড়ি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে। স্কুল বলতে আমাদের ওই পুরাতন বুনিয়াদি বিদ্যালয়টাই। সব সময় লোক গম গম করছে সেখানে। আসলে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, শিক্ষক, পরিদর্শক সব বেড়েছে। ছাত্র সংখ্যাও বাড়ছে। বেশ ধনী পরিবার এসেছে গ্রামে। বাড়ির গড়ন দেখলেই বোঝা যায় তারা শহরের আদব কায়দায় অভ্যস্ত। কেউ কেউ আবার বাগানের মধ্যে পাথরকুচি দিয়ে রাস্তা করেছে। হাঁটলে মচমচ করে আওয়াজ হচ্ছে। গ্রামটা যেন কত দ্রুত গোছানো গাছানো সাজানো একটা মফস্বল হয়ে যেতে লাগলো। সুযোগ বুঝে 2-4খানা দোকানও বেড়ে গেল। পুকুর, ডোবা, কাদা, খানাখন্দ সব হারিয়ে যেতে লাগলো। ভালো লাগছিল অনেকেরই। গ্রামের দুর্গাপুজোটা একটু একটু করে বেশ বড় হয়ে গেল। কথা হচ্ছিল পঞ্চায়েতের জায়গায় একটা দুর্গা দালানও হবে। তৈরিও শুরু হলো। গ্রামটা যেন নূতন নূতন গন্ধে মেতে উঠতে লাগল। আমাদের গ্রামে গৃহশিক্ষকতার দাপট বাড়তে লাগল। গুরুদেবের আশ্রমেও নানা রকম মানুষ, নতুন নতুন মুখ বাড়ছে। একদিন একজন নতুন মানুষ প্রশ্ন করলেন, আমরা এখানে নতুন এসেছি, বহু গরিব ঘরের বাচ্চারাও আছে, আবার মধ্যবিত্ত বাড়ির বাচ্চারাও আছে। ওরা পরস্পর মেলামেশা করছে, বন্ধুত্ব করছে, একে অপরের বাড়িও যাচ্ছে। ব্যাপারটা হলো, কে কার আচরণ অনুকরণ করতে শুরু করবে তা তো বোঝা যাবে না প্রথম প্রথম। তারপর যখন বেশ খানিকটা গড়িয়ে যাবে তখন আমাদের নজরে আসবে। মহারাজ কথায় বাধা দিয়ে বললেন, না না, তা তো বললে হয় না বাছা। বাচ্চারা কি করছে না করছে খুঁটিনাটি সব নজর করতে হবে, নইলে তুমি বাবা কিসে? ভগবানকে ভাবো। যে যেখানে যাই করুক, তার সন্তানদের ভালো মন্দ সবই তিনি নিরীক্ষণ করছেন, ফলও দিচ্ছেন যার যেমন প্রয়োজন। তুমি ও কথা বললে তো চলবে না। এগিয়ে যাওয়ার আগেই তো বুঝে নিতে হবে। যদি ভালো হয় আরও এগিয়ে দাও, মন্দ হলে মুহূর্তে বাধা দিয়ে ও পথ থেকে বিরত করতে হবে। তা বলে অধৈর্য হয়ে যেন কঠোরতা করো না। বুঝিয়ে সুঝিয়ে অন্য আকর্ষণ সৃষ্টি করে সব বশে টেনে আনো। আর বিভিন্ন রকম পরিবার, বিভিন্ন অবস্থা, ভাষাভাষী, এসবে ভয় কি? এসবে বাচ্চার মনের বিকাশ আরো ভালো হয়। না না, তোমরা অযথা ভয় পেও না। নতুন যুবকটি বলল, ঠিক তা নয়, আমিও আপনার মতোই ওই উদার মতটাই বিশ্বাস করি। সত্যি বলতে কি, আমার স্ত্রী একটু ভীত হয়ে পড়েছেন। বাচ্চাটা নতুন স্কুল থেকে কি একটা ভাষা শিখে এসে বাড়িতে বলছে,
অমনি সর্বনাশ সর্বনাশ বলতে শুরু করেছে। কয়েকদিন হলো তো কথাই বলা যাচ্ছে না। তিনি ডঙ্কার মেজাজে ঘুরছেন। ভাড়া বাসায় থাকতাম। ওরই মতে মত দিয়ে এখানে সস্তার জায়গা কিনে চলে এলাম। তবু অশান্তি তো পিছু ছাড়ছে না বাবা। আপনি এর একটা উপায় ব্যবস্থা বলে দিন। ছেলে যেন চোর, আমি যেন আসামি। এইভাবে কি বিড়ম্বনা তৈরি হয়ে গেছে একবার ভেবে দেখুন। সুখেন বসেছিল একটু দূরেই। ওই ভদ্র মানুষটিকে খেয়াল করে ও বলল, দেখুন, আমারও ওই একই বিপদ। ছেলেটা স্কুলে প্রথম স্থানাধিকারী, তবু বাড়িতে জ্বালা যন্ত্রণা শেষ নেই। নতুন হাই স্কুলে গেছে কিনা তাই। ওর মা ধরেই নিয়েছেন যে ছেলের মাথা ভালো, তাই যত দুষ্টুদের সাথেই ওর ভাব হবে। শাসনও চলছে ঠিক তেমন করি। নামূর্তি ঘাট। কি করি বলুন? মহারাজ সব শুনছিলেন। তিনি আমোদ করেই বলতে শুরু করলেন, শোনো শোনো বাবা, একটা ঘটনা বলি। আমি তখন ছোট্টটি। রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে মা নিয়ে গেছেন। বিরাট বিরাট বিল্ডিং, ঝকঝকে শ্রেণীকক্ষ, ধুতি শার্ট অথবা ধুতি পাঞ্জাবি পরা মাস্টাররা ঘুরছেন। প্রবেশিকা পরীক্ষায় পাশ করে ভালো নম্বর হয়েছিল, তাই যথেষ্ট যত্ন করে এক ব্রহ্মচারী মহারাজ ডেকে নিয়ে গেলেন। সন্ন্যাসী মহারাজরা আমাকে আর আমার মাকে খুব স্নেহ করে নানান কথা বললেন। ভর্তি হলাম। আমার মায়ের দুশ্চিন্তা বেড়ে গেল। তিনি বললেন, দেখো বাবা, মহারাজদের দেওয়া এই সম্মান বজায় থাকে যেন। মন্দ ছেলেদের সাথে মিশবে না। আমি নাকি তখন জিজ্ঞাসা করেছিলাম, মা, মন্দ ছেলে কারা? মা পই পই করে বলে দিয়েছিলেন, যাদের আলাপ আলোচনা, তামাশা, বিদ্রূপ, অঙ্গ ভঙ্গি গুরুজনদের এসে বলতে পারবে না, আমার কাছে লুকাতে হবে, তারাই মন্দ ছেলে। ওদের অনুকরণও করবে না, ওদের সঙ্গে মিশবেও না। ওদের একটু এড়িয়ে এড়িয়ে চলবে। সুখেন, তোমরাও ছেলেদের সহজ করে এই কথাটি বুঝিয়ে দাও, দেখো ফল পাবে। ওই নতুন মানুষটাও এখন অনেক পুরাতন। সুখেনের ছেলেও বড় হয়ে কলেজে, কিন্তু ওরাই বলে সহজ সংজ্ঞায় কার্য উদ্ধার হয়েছে। ওই ছোট বয়সে কত সহজে ওরা ভালো ছেলে আর মন্দ ছেলে বুঝে নিয়েছিল। মহারাজের মা ছোট্ট মহারাজকে বোঝাচ্ছেন, এটা যেন হৃদয় পটে ছবি আঁকা হয়ে গেছে। আর ওইটি সবাইকে বলে বেড়াই।